কিন্তু আছে কি নামাজ কায়েম করো, নামাজ কি করো কায়েম করো। আল্লাহ তাআলা 2 নাম্বার বলেন ওয়াকিমিস সালাম ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। যে ব্যক্তি নামাজ কায়েম করে ওই ব্যক্তিকে সমস্ত গুনাহ থেকে নামাজেই বাঁচায় রাখবে। তাহলে যারা নামাজ পড়ে নামাজ কায়েম করে তাদের পরিচয়ের দরকার আছে না নাই? তারা হলো ঈমানদার। আল্লাহ নবী বলতেছেন যে বাইনাল আবদি ওয়া বাইনাল কুফরি তারকুস সালাহ। যারা নামাজ পড়ে তারা মুমিন, যারা নামাজ ছাড়ে তারা কাফের। কথাটা বুঝতেছেন? স্পষ্ট বুঝেন। যারা নামাজ পড়ে তারা মুমিন, যারা নামাজ ছাড়ে তারা কাফের। এখন তো অনেকে ডায়লগ মারে যে নামাজ না পড়লে কি ঈমান ঠিক আছে। বুঝা যায় শরীর যে কত ঈমান, বাবারে বাবা, ঈমান বায়া বায়া পড়তাছে। আজরাইল আইব যে সাচ্চে সাচ্চে লয়ে যাবে। ঈমান বেশি হয়েছে শরীর, আজরাইল আইলে বোঝা যাবে ঈমান কেমনে তোমার বেশি। নামাজ পড়ে না একক তো নামাজ না পড়লে কি ঈমান ঠিক আছে। বলেন আল্লাহর নবীর স্পষ্ট হাদিস বাইনাল আবদি ওয়া বাইনাল কুফরি তারকুস সালাহ। যে নামাজ পড়লো সে ঈমানদার, যে নামাজ ছাড়লো সে হলো কাফের। এরপরে আর কোন কথা দরকার আছে? ব্যাখ্যা বিশ্লেষণ দরকার আছে? তাহলে আল্লাহর নবী আরেক জায়গায় বলেন যে যারা মসজিদে যায়, যাদের সম্পর্ক মসজিদের সাথে, যাদেরকে তোমরা দেখবা যাদের আনাগোনা মসজিদের সাথে ফাশহাদু ফিল ঈমান, তাদের ঈমানের ব্যাপারে তোমরা সবাই সাক্ষী প্রদান করো। জোরে বলেন সুবহানাল্লাহ। সুতরাং যাদের সম্পর্ক মসজিদের সাথে, যাদের সম্পর্ক নামাজ পড়ে 5 ওয়াক্ত 5 বেলা আযান দেওয়ার সাথে সাথে যাদেরকে মসজিদে পাওয়া যায়, যাই নামাজে মুসল্লায় পাওয়া যায়, নামাজে পাওয়া যায়, আল্লাহ নবী বলে তারা মারা যাওয়ার পরে তোমরা তাদের ঈমানের সাক্ষী প্রদান করো। তার মানে নামাজ পড়লে ঈমানদারের 1 নাম্বার পরিচয় সে নামাজ পড়বে, আর বেঈমানের 1 নাম্বার পরিচয় সে নামাজ ছাড়বে। কথা বলেন ঠিক কিনা? সুতরাং যারা নামাজ পড়ে না যত ঈমানওয়ালা দাবি করো তার কিন্তু মুখে ঈমান অন্তরে ঈমান নাই। কারণ একজন ঈমানওয়ালা মানুষ কখনো নামাজের সময় হইলে গুনাহের কাজ করতে পারে না। আযান শোনার পরে সে আর বসে থাকতে পারে না, সে অবশ্যই অবশ্যই আল্লাহর কুদরতি কদমে সেজদা দেওয়ার জন্য পাগল হয়ে যায়। কথা বলেন ঠিক কিনা? এইজন্য আল্লাহ তাআলা বলেন ওয়াকিমিস সালাহ, 2 নাম্বার নির্দেশ নামাজ কায়েম করো, নামাজ তেলাওয়াত করো। কারণ যারা নামাজ পড়বে তারাই হলো মুমিন। আল্লাহ তাআলা অন্য জায়গায় বলেন قد أفلح المؤمنون والذين هم في صلاتهم خاشعون। মুমিনরা সফলকাম যারা যারা বিনয়ের সাথে নম্রের সাথে নামাজ আদায় করে। বলেন মুমিনের পরিচয় বিনয়ের সাথে নামাজ পড়া। কি পড়া? জোরে বলেন। বিনয়ের সাথে নামাজ পড়া এটা হলো মুমিনের পরিচয়। যেমন হযরত খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু, আল্লাহর নবী সাহাবী, তাকে শহীদ করার জন্য টাইম পাস করে নিয়ে যাওয়া হচ্ছে, শহীদ করে দিবে। মক্কার কাফের বেঈমানেরা হযরত খুবাইবকে শহীদ করার জন্য টাইম পাস করে নিয়ে যাচ্ছে। নিয়ে যাওয়ার পরে ওই কাফের আর বেঈমানেরা খুবাইবের পিছন দিয়া যুবকদের কেরালায় দিতে ঢোল তবলা বাজানো শুরু করতে, উল্লাস করতেছে যে খুবাইবকে শহীদ করা হবে, তার হাত পা কাটা হবে, খুবাইবকে শহীদ করা হবে। এই জন্য তারা আনন্দ উল্লাস করতেছে। কিন্তু খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে যখন ওই টাইম পাস করে নিয়ে গেল, যাওয়ার পরে আবার কাফেররা বেঈমানেরা জিজ্ঞাসা করে, ও খুবাইব, মরার আগে তোমার কি কোনো তামান্না আছে কিনা, ইচ্ছা আছে কিনা? খুবাইব জবাব দেয়, হ্যাঁ, আমি মৃত্যুবরণ করার আগে আমার একটা আশা, আমি আমার রবের কুদরতি কদমে সেজদা দিতে যাই। আর খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু কিছুক্ষণ পরে শাহাদাত বরণ করবে, কিন্তু এই মরার কথা সে ভুলে গেছে। মরার কোনো ছাপ
মৃত্যুবরণ করবেন, এই ছাপ তার চেহারার ভিতরে দেখা যায় না। উনি বলছেন কি, আমার শেষ ইচ্ছা হলো আল্লাহর কদমে সেজদা দিব। আল্লাহর কদমে সেজদা দেওয়ার জন্য কাফের বেঈমানেরা বলল যে তোমাকে সুযোগ দেওয়া হলো। আল্লাহর নবীর সাহাবী হযরত খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু নামাজে দাঁড়ায় গেলেন। এত সুন্দরভাবে নামাজে দাঁড়াইলেন, এত সুন্দরভাবে দাঁড়ায় আছেন, এত সুন্দরভাবে রুকু দিলেন, এত সুন্দরভাবে সেজদাগুলো দিলেন, দৃঢ়তার সাথে, বিনয়ের সাথে। ওয়াল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন, বিনয়ের সাথে মুমিন সে নামাজ আদায় করবে। এমন ভাবে খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর সামনে নম্রতার সাথে, বিনয়ের সাথে সেজদাগুলো দিলেন। নামাজ শেষ করার পরে ওই কাফের আর বেঈমানদের ভিতরে আরেকটা যুবক ছিল, যে যুবকের নাম হলো সাঈদ ইবনে আমির। সাঈদ ইবনে আমির আল জুবাহি। ওই যুবক খুবাইবের নামাজের দৃশ্যগুলো দেখা ওই যুবক বলতেছে, আরে কোন রবের সামনে খুবাইব এইভাবে দাঁড়াইছে? এইভাবে তো কোন লাত আর উজ্জার সাথে, লাত আর উজ্জার সামনে কোন মানব রচিত প্রভুর সামনে কেউ তো এইভাবে দাঁড়াতে পারে না। অবশ্যই অবশ্যই খুবাইব যে রবের সামনে দাঁড়াইছে, আমি সেই রবের সামনে দাঁড়াইতে চাই। জোরে বলেন সুবহানাল্লাহ। সাঈদ ইবনে আমির আল জুবাহি সে রাতের বেলায় শুয়ে গেছে, এখন আর ঘুমে ধরে না, ছটফট করতেছে। তার একটাই চিন্তা, খুবাইব কোন রবের সামনে দাঁড়ায়া এত দীর্ঘক্ষণ সেজদা দিল, এত সুন্দরভাবে রুকু দিল। ওই চিন্তায় আর ঘুম হইল না। সাঈদ ইবনে আমির আল জুবাহি সকালবেলা ঘুম থেকে উঠা দৌড়ায় নবীজির দরবারে চলে গেলেন। নবীজির দরবারে যায় বলতেছে, ও আল্লাহর নবী, আপনার একজন সাহাবী খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে মৃত্যু শাহাদাত বরণ করার পূর্বে তিনি 2 রাকাত নামাজ পড়ছিলেন। ওই খুবাইব এত সুন্দরভাবে যে রবের সামনে দাঁড়াইছিল, এত সুন্দরভাবে যে রবের কুদরতি কদমে সেজদা দিয়েছিল, আমি ওই রবের কুদরতি কদমে আমি সেজদা দিতে চাই। জোরে বলেন সুবহানাল্লাহ। সাঈদ ইবনে আল জুবাহি বলতেছে, ও নবী, আমাকে আপনার হাতে হাত রাখা আমাকে পরায়া দেন, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এ মুসলমান ইমানদার, আপনার আমার ইমানের পরিচয় বিনয়ের সাথে নামাজ পড়া। তাহলে এই নামাজ রাইখা কেমনে ঘুমাই রে বাবা? কেমন করে ঘুমাও তুমি, কেমন করে ঘুমাও তুমি ফজর করে কাজা? এমনও তো হতে পারে জোহরে জানাজা। কেমন করে ঘুমাও তুমি জোহর করে কাজা? এমনও তো হতে পারে আসরেতে জানাজা। কথা বলেন ঠিক কিনা? এ মুসলমান, এখন মসজিদ থেকে আযান হয়, আযানের পরেও মসজিদে যেতে চাই না, আল্লাহর কুদরতি কদমে সেজদা দিতে চাই না। এ বাবা, যদি মালাকুল মউত আজরাইল চলে আসে, আল্লাহ যদি জিগায়, এই যে মাত্র এশারের আযান হয়েছিল, নামাজ পড়ছিলা নাকি? জবাব দেওয়ার কোনো বাবা আছে নাকি? কথা বলেন। আল্লাহ যদি জিগা আজকে এশারের নামাজ পড়ছো নাকি, উত্তর দেওয়ার কোনো সুযোগ আছে? যদি আল্লাহর আদালতে দাঁড়ায় হিসাব না দিতে পারি, তাহলে আপনার আমার ঠিকানা তো জান্নাত হবে না। হিসাবে যদি গরমিল লাগা যা, তাহলে তো ঠিকানা হবে জাহান্নাম। কথা বলেন ঠিক কিনা? এই জন্য আমি আপনাদেরকে 2 নাম্বার বিষয় বলে গেলাম, ওয়াকিমিস সালাহ ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার।